قال رسول الله صلى الله عليه وسلم أفضل البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها আল্লাহর নবী বলেন সবচেয়ে দামি যে জায়গা ওই দামি জায়গাটা হলো মসজিদ এবং এইটাকে বলা হয় বাইতুল্লাহ আল্লাহর ঘর। এইটা কি আপনাদের সংশয় আছে, সন্দেহ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যখন এই পৃথিবীতে কিছু নাই, কিচ্ছু ছিল না, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ঘর বানিয়েছেন ইবাদতের ঘর। পৃথিবীর সর্বপ্রথম ঘর ইবাদতের ঘর। কিসের ঘর? এটা আমি বলেছি? আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে কয় ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় পৃথিবীর সর্বপ্রথম যে ঘর এটা ইবাদতের কোনো ঘর নয়, কারণ এই দুনিয়ায় তোমরা আসছো ইবাদত বন্দেগী করার জন্য। আমি আল্লাহ সর্বপ্রথম যেই দুনিয়াতে ঘর বানাইলাম ইবাদতের, থাকার জন্য কোনো ঘর বানাই নাই। এই জন্য আমরা দুনিয়াতে আসছি। আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদত আর বন্দেগীর জন্য। আলে ইমরানের ভিতরে আল্লাহ বললেন এই কারণেই সর্বপ্রথম যে ঘরটা আমি বানাইছি এটা থাকার ঘর নয়, এটা ইবাদতের ঘর। এমন ইবাদতের ঘর কয় মুসলমান নামাজে দাঁড়াইবা তারপরেও কিবলার দিকে মুখ ফিরিয়ে দাঁড়াইবা, আর যদি মইরা যাও তারপরে মরার পরেও মুসলমানদের নিয়ম হলো কবরে রাখলেও তোমার চেহারাটা কাবার দিকে থাকতে হবে। নাকি আমাদের পূর্ব দিকে রাখে? কি হালত, তাই না? আপনি যখন আছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, যেখানেই থাকো সেখান থেকেই হেদায়েত যদি পেতে চাও, তুমি যদি হেদায়েতের আলোয় আলোকিত হতে চাও, তাহলে যেখানেই থাকো সেখান থেকে তোমার চেহারাকে মসজিদে হারামের দিকে করে দাও। সুবহানাল্লাহ বলেন। অন্যদিকে করলে হবে না। এই ঘর বাইতুল্লাহ আমি বলেছিলাম তার কারণ কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে যখন সর্বপ্রথম ঘর বানালেন সেই ঘরটা হলো ওই যে মসজিদে হারামের ভিতরে বাইতুল্লাহ আছে, সেই বাইতুল্লাহকে নির্মাণ করলেন। এইটা কি জন্য বানাইলেন? আল্লাহ বলেন হুদাল লিল আলামিন, দুনিয়ার সব কিছুর জন্য আমি আল্লাহ এই ঘরটাকে হেদায়েত স্বরূপ বানায় দিলাম। এটা শুধু মানুষের হেদায়েত না, এটা পশু পাখির হেদায়েত, এটা জীবজন্তুর হেদায়েত, এটা তরলতার হেদায়েত। যা কিছু পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন সব কিছুর জন্য ওই বাইতুল্লাহকে হেদায়েত হিসেবে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আশ্চর্য হবেন, হাদিসের ভিতরে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে সপ্ত আসমানের উপরে আরেকটা ঘর আছে যাকে বলা হয় বাইতুল মামুর। মুহাদ্দিসিনগণ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সিংহাসনটা আছে এই সিংহাসন থেকে যদি একটা পাথর নিচে ছেড়ে দেওয়া হয় তাহলে সরাসরি ওই পাথরটা সপ্ত আসমানের উপরে ফেরেশতাদের জন্য ইবাদতের যে ঘর বানানো হয়েছে সরাসরি ওই ঘরের উপরে ওই পাথরটা পড়ে যাবে। সুবহানাল্লাহ। আর মুহাদ্দিসিনরা বলেন সপ্ত আসমানে ফেরেশতাদের ইবাদতের জন্য যে ঘর বানানো হয়েছে ওই ঘর থেকে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয় ওটা সরাসরি মসজিদে হারাম বাইতুল্লাহর ছাদের উপরে এসে পড়বে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাহলে আমি কি করি শোনো, প্রতিদিন 120টা রহমত দুনিয়ার কোন জায়গার উপরে আমি দেই না, তার কারণ আমার নেটওয়ার্ক হলো আমার ঘরের সাথে। যদি কোনো মোবাইলে নেটওয়ার্ক না থাকে কথা বলা যায় না, মোবাইলে যদি ইন্টারনেট না থাকে আপনি কিছু দেখতে পাবেন? আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরের উপরে প্রত্যেকটা দিন 120টা করে রহমত নাজিল করে দেন। সুবহানাল্লাহ। 60টা রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন যারা তওয়াফ করতে থাকে তাদেরকে দেন, যারা নামাজ পড়তে থাকে বাইতুল্লাহকে সামনে করে তাদেরকে 40টা দেন। সুবহানাল্লাহ। আর
আল্লাহ বলেন তওয়াফও করো না, নামাজও পড়ো না, কিন্তু তাকায় তাকায় যদি বাইতুল্লাহকে দেখতে থাকো, আমি আল্লাহ তোমাকেও মাহরুম করি না, তোমার ভাগ্যেও 20টা রহমত দিয়ে দেই। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনগণ বলেন বাইতুল্লাহর উপরে 120টা রহমত যখন নাজিল হয়, আল্লাহ তাআলা এই রহমতটা বন্টন করে তাম দুনিয়ার মসজিদের উপরে পাঠায়। তার কারণে হযরত জিবরিল আমিন যখন বাইতুল্লাহর ভিতরে ওই ঘরটা নির্মাণ করলেন, কিছু পাথর বেঁচে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরিলকে বললেন, জিবরাইল, শুধু একটা ঘর আমার হইলে হবে না, এই ঘরের সাথে আরো কিছু ঘরের সংযোগ থাকতে হবে। আমার বান্দা বাড়বে, পৃথিবীতে ছড়ায় যাবে, তাহলে কি করো? ওই জান্নাত থেকে আনা যে পাথর, এই পাথরটাকে টুকরো বিটুকরো করো, চূর্ণ বিচূর্ণ করো, আর তোমার হাত দিয়ে তামাম দুনিয়ার ভিতরে ছড়ায় দাও। যেইখানের ভিতরে একটা বালুকণা পড়বে, আমি আল্লাহ ওই জায়গায় আমার ঘর নির্মাণ করে দেব। আপনারা মনে করেছেন এই ঘর আপনারা বানাইছেন? শোনেন শোনেন, এটা আল্লাহ আপনাদের দিয়ে বানায় নিছে। তার কারণ এই জমিনের ভিতরে ফেরেশতা জিবরাইলের নিক্ষেপকৃত জান্নাতের ওই বালু টুকরাটা এই জায়গায় পড়েছে, এই কারণে আল্লাহ তাআলা এই জমিনটা মসজিদের জন্য কবুল করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদ এটা সবচেয়ে দামি জায়গা। এখানে যারা আসে তাদের সম্পর্ক কার সাথে হয়? আল্লাহ। কারণ মসজিদে আসলে সবচেয়ে দামি জায়গা। তাহলে যারা মসজিদ নির্মাণ করে তাদের দাম নেই মসজিদ? হ্যাঁ, মসজিদ নির্মাণ করেছেন পয়গম্বর ইব্রাহিম। আপনারা জানেন যে বাইতুল্লাহ পুনর্নির্মাণ করেছিলেন হযরত ইব্রাহিম। আল্লাহ তাআলা তাকে কোথায় রাখছেন? ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেন। আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে গিয়ে দেখতেছেন যে বাবা পয়গম্বর ইব্রাহিম বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছে। সুবহানাল্লাহ বলে। খালি কয় হুজুর মোল্লার দল মসজিদ পর্যন্ত না, মিয়া মোল্লার দল মসজিদ পর্যন্ত জান্নাত পর্যন্ত। কারণ এক নেট আর এক নেটের সাথে সম্পর্ক না হলে যেমন মোবাইল চলে না, জায়গায় জায়গায় দেখবেন টাওয়ার দিয়ে রাখছে, এই টাওয়ারের সাথে ওই টাওয়ারের সম্পর্ক, ওই টাওয়ারের সাথে আরেক টাওয়ারের সম্পর্ক, এইভাবে করতে করতে মেইন পয়েন্ট পর্যন্ত মাঝখানে যদি কোনো একটা টাওয়ারের সিগন্যাল ব্রেক করে, আপনার মোবাইলে অটোমেটিক কল ড্রপ হয় না? কল ড্রপ একটু পরে আপনাকে SMS দিয়ে বলা হয় দুঃখিত 30 সেকেন্ড আপনাকে ফেরত দেওয়া হলো। আমি কি মিথ্যা বলছি এটা বাবা? কারণ সংযোগ বিচ্ছিন্ন। আমি বলি শুধু মোল্লার দৌড় না, প্রত্যেকটা মুসলমানের দৌড় হওয়া দরকার মসজিদ পর্যন্ত, ঠিক কিনা বলেন? তার কারণ এই মসজিদের সম্পর্ক বাইতুল্লাহর সাথে, আর ওই বাইতুল্লাহর সম্পর্ক বাইতুল মামুরের সাথে, আর ওই বাইতুল মামুরের সম্পর্ক আরশে আজিমের সাথে। আর আরশে আজিমে যিনি বসে আছেন উনি হলেন আমার আপনার রব, যিনি জান্নাত বানিয়েছেন, জাহান্নাম বানিয়েছেন। ওই মালিকের সাথে যদি সম্পর্ক হয়ে যায়, তাহলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত নয়, মোল্লার দৌড় হয়ে যায় আরশে আজিম পর্যন্ত। তারপরে একটা আরেকটার সাথে সম্পর্ক। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ও আমার উম্মতেরা শোনো, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রেসক্রিপশন দিয়েছেন, একটা নিয়ম নীতি চালু করেছেন। তোমরা কি জান্নাতে যেতে চাও? সাহাবীরা কয় কেন নয়, আমরা জান্নাতে যাব না। আল্লাহর নবী কয় তাইলে মান বানা লিল্লাহি মসজিদান, মসজিদ বানাও, মসজিদ বানাও, মসজিদের কি দরকার সেটা দিয়ে দাও। তুমি যদি মসজিদ বানানেওয়ালা হয়ে যাও, মসজিদ তৈরি করনেওয়ালা হয়ে যাও, তাহলে তোমার সম্পর্ক হবে পয়গম্বর ইব্রাহিমের সাথে, তোমার সম্পর্ক হবে বাইতুল্লাহর সাথে, তোমার সম্পর্ক হবে আরশে আজিমের সাথে। আমার উম্মতেরা শোনো, দুনিয়ায় আগের জামানায় একটা নির্দিষ্ট স্থানে নামাজ আদায় করতে হতো, কিন্তু আমার উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ নির্মাণ করাইয়া কঠিন কিয়ামতের ময়দানে মসজিদ নির্মাণকারীদের লিস্টের ভিতরে নাম ঢুকাইয়া আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা ছায়া দিতে চায়। এই জন্য হাদিসের ভিতরে আছে যাদের কলবগুলো
মসজিদের সাথে সম্পর্ক থাকে, কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, তাদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়া দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদ নির্মাণ করে যে আসলেই জান্নাতের মালিক হয়েছে এমন অহরহ ঘটনা আছে। বাচ্চা হারুনুর রশিদ যখন তিনি এই হাদিসটা পড়লেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ বানায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের ভিতরে একটা ঘর বানায় দেন। সুবহানাল্লাহ বলেন। এই কথা শোনার পরে, এই হাদিসটা শোনার পরে বাচ্চা হারুন চিন্তা করতেছেন একটা মসজিদ বানাবো, এই মসজিদের ভিতরে কাউকে টাকা পয়সা দিতে দিব না। আছে না? অনেকে আছে চিন্তা করে যে মসজিদ বানাবো কিন্তু কাউরে টাকা দিতে দেব না। তাহলে এমন যদি কোনো অফার আসে, এলাকার মানুষ খুশি না বেজার? যে টাকা পয়সা লাগবে না, ফিরে ফিরে আমাদেরকে মসজিদ দিয়ে দিবে। বাচ্চা হারুনুর রশিদ ওনার নিয়াত যে আমি যদি দুনিয়াতে মসজিদ বানাই আল্লাহ তাআলা আমাকে জান্নাতে ঘর দিবে। তাহলে শোনো এলাকার মানুষ, আমি ফিরি ফিরি তোমাদেরকে একটা মসজিদ দিতে চাই। এই মসজিদের ভিতরে কেউ টাকা দিতে পারবা না, পয়সা দিতে পারবা না, সব খরচগুলো আমি দিয়ে দেব। আলহামদুলিল্লাহ, বাদশাহ হারুন রশিদ টাকা পয়সা দিলেন, অর্থ করে দিলেন, মসজিদ সুন্দর করে নির্মাণ হয়ে গেল। ভালো একটা দিন থেকে উদ্বোধন হয়ে গেল। সকল মানুষ নামাজ পড়তেছে আর আনন্দে আছে যে আমরা মসজিদ পেয়ে গেলাম, এত সুন্দর মসজিদ। হঠাৎ করে বাদশাহ হারুন রশিদ স্বপ্নের ভিতরে দেখতেছে দুইজন ফেরেশতা চলে আসে। আল্লাহু আকবার বলে। আপনারা বলবেন হুজুর এইটা কি কোনদিন হয়? ফেরেশতা আসবে আমাদের কাছে? আরে বন্ধু যদি বন্ধুর মতো হয়, দেখবেন যে বন্ধুকে গোপন কিছু কিছু কথা বন্ধু বন্ধুকে বলে যায়, আপনারে বলবে না। বাবারেও যে কথা সন্তান বলে না, বন্ধুকে গোপন কথা কয়, কয় না? বলেন কয় না? তো যদি আপনি আসলেই আল্লাহর প্রিয় বান্দা হয়ে যান, খাঁটি বান্দা হয়ে যান, তাহলে আল্লাহও মাঝে মাঝে দেখায়, চিন্তা করিস না, যা শুনছস দেখোস নাই, এই যে জান্নাত রেডি করে রাখছি। সুবহানাল্লাহ। রাখছি রাখছি। এই জন্যই আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর দোস্ত হয়, এদের চিন্তাও নাই, পেরেশানিও নাই, কোনো ভয় নাই। যা আমি আল্লাহ ওয়াদা করেছি সবগুলো আমি আল্লাহ গুনে গুনে কিয়ামতের ময়দানে তোমাদেরকে দিয়ে দেব। আল্লাহ বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কে আছে? বাচ্চা হারুন রশিদ স্বপ্ন দেখতেছেন, ফেরেশতা দুইজন আসছে। আসার পরে বলে, ও বাচ্চা হারুন, আল্লাহ বলেছিলেন দুনিয়ায় যদি মসজিদ বানাও তাহলে তোমার জান্নাত দিবে, চলো তোমার জান্নাতটা দেখায় নিয়ে আসি। স্বপ্নের ভিতরে জান্নাত দেখানোর জন্য বাচ্চা হারুন রশিদকে স্বপ্নের ভিতরেই আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের ভিতরে ঢুকাইছেন। বাচ্চা হারুন গিয়ে দেখতেছেন তার জান্নাতের সামনে লেখা আছে, দুনিয়ার ভিতরে বাচ্চা হারুন রশিদ মসজিদ বানাইছে, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার স্বরূপ তাকে জান্নাতের ভিতরে একটা বাড়ি দিয়ে দিয়েছে। বাচ্চা হারুন স্বপ্নের ভিতরে ঢুকলেন, ঢুকে জান্নাতটা দেখার পরে উনি বের হয়ে দেখেন সেম টু সেম আরেকটা জান্নাত সামনে রয়ে গেছে। আল্লাহু আকবার বলে। চিন্তা করছে আল্লাহ মনে হয় খুব বেশি খুশি হয়েছে আমার, কারণ দুনিয়াতে তো আমি মসজিদ বানাইছি, আল্লাহ মনে হয় আরেকটা মসজিদ আমার আরেকটা বাড়ি মনে হয় আমাকে দিয়ে দিয়েছে। কিন্তু বাচ্চা হারুন যখন ওই জান্নাতে ঢুকবে, কয় দেখে আসে একটু। দেখেন না অনেক সময় বন্ধু বন্ধুর সাথে এত সম্পর্ক, কয় দোস্ত তুই যদি দোতলা বাড়ি বানাস তাহলে আমিও বানাবো, যেই ক্যাটাগরিতে বানাবি ওই ক্যাটাগরিতে বানাবি। এরকম বন্ধু বন্ধু থাকে না, দোস্ত মিল থাকে। বাচ্চা হারুন বের হয়ে দেখতেছে সেম টু সেম একটা জান্নাত সামনে রয়েছে। বাচ্চা হারুন যা করছে যে তাহলে এটাও যেহেতু আল্লাহ আমাকে দিয়েছে, ঢুকতে যায়, ফেরেশতারা কয় না এটা তোমার জান্নাত, তোমার জান্নাত আল্লাহ তোমাকে দিয়ে দিছে, এটা আহমদ বিন মুসার জান্নাত। সুবহানাল্লাহ। কোন কয় কি রে, সেম টু সেম জান্নাত, কিন্তু ওইটা আমার না, কয়টা আহমদ ইবনে মুসা। কয় আহমদ বিন মুসা কে? কয় তোমার মসজিদ নির্মাণ করতে গিয়ে একটা যোগালী ছিল,
যে ছিল তোমার রাজমিস্ত্রির ভিতরে একজন যোগালী, অনেক সময় মাল মশলা মাথায় করে নিয়ে গিয়ে বড় মিস্ত্রির হাতে দিল, এমন একজন লোক ছিল আহমদ বিন মুসা। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাত বরাদ্দ করেছে, তোমার জন্য নয়। কারণ তোমার জন্য একটা জান্নাত আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন, বাড়ি বরাদ্দ করেছেন। এই জান্নাতে ঢোকার একমাত্র অনুমতি রাখে আহমদ বিন মুসা, তুমি নয়। হযরত হারুনুর রশিদ হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে বলতেছে না, হায় হায় কি স্বপ্ন দেখলাম, নিজে জান্নাতের ভিতরে বাড়ি পাইছি, ঠিক আছে খুশি হয়েছি, কিন্তু আমার মতো জান্নাত আবার কে পাইলো, কি আমল করেছে আমি এটা জানতে চাই। আমার মসজিদের যোগালীর জন্য সেম টু সেম জান্নাত, এটা কৌতূহল হয় না? বুঝেন না? আমি ধনী মানুষ, আমি করলাম 3 তলা বাড়ি, আমার কামলাও দেখি বাড়িতে 3 তলা করে, তাহলে একটা সন্দেহ আইসাই যায়, কি বলেন? টাকা পাইল, এত টাকা পাইছে কই? আঙ্গুল ফুলে রাতারাতি কলা গাছ কেমনে হয়েছে? নাকি কোনো কলস টলস পাইছে, নাকি সোনার দেখছি পাইছে? এইটা দিলের ভিতরে মানুষের আসে কি আসে না? বাচ্চা হারুনও চিন্তা করতেছে, কিরে মসজিদ বানাইলাম আমি, আর আমার যোগালীর জন্য সেম টু সেম জান্নাত, আল্লাহ জান্নাত বানাইল, অবশ্যই কি আমল সে করেছে এটা আমারও জানার দরকার আছে, কারণ ওই আমলটা করে আমিও জান্নাতে আরো একটা বাড়ি বানাইতেছি। সুবহানাল্লাহ। বাচ্চা হারুন সকালবেলায় তার লোকদেরকে বললেন, আমার মিস্ত্রি যোগালী যতগুলো আছে সবগুলোকে উপস্থিত কর। সবাইকে উপস্থিত করার পরে খাবার দাবার খাওয়ানোর পরে বাচ্চা হারুন কয়, তোমাদের ভিতরে আহমদ বিন মুসাকে? পিছন থেকে একজন যোগালী হাত উঠায় বলে যে, আমি হলাম আহমদ বিন মুসা। বলে, তোমার সাথে আমার একটা গোপন বৈঠক আছে, তোমরা সকলেই চলে যাও। আহমদ বিন মুসাকে ডাকছেন, ডাকার পরে বলতেছেন, এমন কি আমল করলে ভাই জান্নাতের ভিতরে বাদশা হারুনুর রশিদের মতো জান্নাতের ভিতরে বাড়ি পাইলা? বুঝলাম না, কি ইবাদত করেছো, সত্য কথা বলো। রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে মসজিদ বানায় তার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে ঘর বানায় দেয়। দুনিয়ায় মসজিদ বানাইছি এই জন্য জান্নাতে ঘর পাইলাম, তুমি তো মসজিদ বানাও নাই, তাহলে তোমার জন্য ঘর কেমনে আল্লাহ বানাইলো? মুহাম্মদ বিন মুসা এখন কয়, বাদশা হারুন একটা ভুল করে ফেলেছি, তারপরেও গোপন রহস্য যেহেতু জানতে চাইছেন তাহলে শুনুন। আপনার যখন যোগালী হিসেবে মসজিদ নির্মাণের কাজ করতেছিলাম, আপনার এই মসজিদের ভিতরে যেই পাথরগুলো আমি লাগাইতেছিলাম, ওই রকম 3 টুকরা পাথর আমি আমার বাড়িতে দেখছিলাম। নিজে কূপ খনন করতে গিয়ে কূপের নিচ থেকে 3 টুকরা দামি দামি পাথর পাইছিলাম। ও বাদশা হারুন, দামি দামি পাথর দিয়ে আপনি মসজিদ নির্মাণ করতেছেন, কারোর টাকা পয়সা নিবেন না এটাও এলান করেছেন। এই জন্য চিন্তা করলাম, বাদশা হারুন দুনিয়ার ভিতরে মসজিদ বানাইয়া জান্নাতের ভিতরে ঘর নিতেছে, আল্লাহ তুমি আমারে সামর্থ্য দাও নাই, আমারে টাকা পয়সা দাও নাই। যদি আমারে টাকা দিতে তাহলে বাদশা হারুনুর রশিদের মতো আমি একটা মসজিদ বানাইয়া জান্নাতের ভিতরে আমি আমার জন্য ঘর বরাদ্দ করে নিতাম, কিন্তু আল্লাহ দাও নাই। কিন্তু তারপরও দিলের বড় তামান্না, যদি জান্নাতের ভিতরে আমার জন্য একটা ঘর হইতো। ও বাদশা হারুন, রাতের অন্ধকারে নিজের বাড়িতে গিয়েছিলাম, গিয়া ওই যে 3 টুকরা যে পাথর ছিল, পাথরগুলো আইনা তোমার পাথরের সাথে মিশ কইরা দিয়া 2টা হাত আল্লাহর কাছে উঠাই দিয়া বললাম, আল্লাহ বাদশা হারুন দুনিয়া মসজিদ বানাইয়া জান্নাতের মালিক হইল, তুমি কি আমার এই 3 টুকরা পাথর কবুল করবে না? বাদশা হারুনের নাম মসজিদ নির্মাণকারীদের ভিতরে থাকবে, তাহলে এই 3 টুকরা পাথর দিয়ে দিলাম। আল্লাহ তুমি যদি চাও তাহলে মসজিদ নির্মাণকারীদের লিস্টের ভিতরেও আমার নামটা তুমি উঠায় দিও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে এটাও বলেছেন, ব্যাখ্যার ভিতরে এসেছে, মসজিদ যদি নির্মাণ না করতে পারো, পুরোটা যদি নির্মাণ না করতে পারো,
আমার উম্মতেরা শোনো, কেউ সিমেন্ট দিবে, কেউ বালি দিবে, কেউ টাকা দিবে, কেউ পয়সা দিবে, আবার অথবা মসজিদের কোনো টাকা পয়সার দরকার, ইমাম সাহেবের বেতনের দরকার, মসজিদ উন্নয়নের জন্য তোমরা যদি 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা এমন যদি কেউ দিতে পারো, তাহলে আমার উম্মত শুনে নাও, কিয়ামতের ময়দানে যাদের নামগুলো মসজিদ নির্মাণকারীদের ভিতরে আছে, তাদের ভিতরেও তোমরা যে 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট টাকা পয়সা অর্থ করে দিয়েছিলে, তাহলে আল্লাহ তাআলা তোমাদের নামগুলো মসজিদ নির্মাণকারীদের ভিতরে উঠিয়ে দিবে। এটা আমি বলছি, নিজের কথা। জোরে বলে নিজের কথা, আমার কোনো গল্প কাহিনী বললাম। তাহলে আহমদ বিন মুসাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি 3 টুকরা পাথর মসজিদে দান করার কারণে তার নামও যদি মসজিদ নির্মাণকারীদের ভিতরে হয়, তাহলে আমরা দান করলে বুঝি আল্লাহ তাআলা আমাদেরকে দিবে না? যদিও মসজিদের প্রয়োজন নাই, তারপরেও কে কে এমন আসি, বেশি না 10-20টা মিনিট সময় নেব, তারপর আমি বলছি যে কাদের ভাগ্যে সবে কদর, এই সবে বরাত আছে আর কাদের নাই, এটা আপনারা শুনবেন না। অল্প কিছু কথা বলেই এই মাত্র 10-15টা মিনিট এমন কিছু মানুষ আছেন যে না, আমিও মসজিদ নির্মাণকারীদের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাব। সর্বপ্রথম আমি দিয়ে শুরু করি, কি বলেন? হ্যাঁ, আচ্ছা, আমিও দিয়ে দিলাম যে আল্লাহ তাআলা যেন আমার নামটাও মসজিদ নির্মাণকারীদের ভিতরে হয়ে যায়। সকলে বলে আমিন। আপনার নামটা? নারায়ে তাকবীর। কি যেন হন, আমি তো চিনি না। জান, যখন কোন মুসলমান দোয়া করছিল ছিল, চোখ টেরা হওয়ার কথা ছিল, দেখবেন এইখানে এসে ঢেল লাগে, পড়ে যায় পাও ভাঙ্গে চুরমার হওয়ার কথা ছিল, তাকদীরে লেখা ছিল এইটাই, কিন্তু দেখা গেল পাও মুচকে গেছে, ভাঙ্গে নাই। যেখানে 2 লক্ষ টাকা খরচ করার কথা ছিল, 5,000 টাকাতে হয়ে গেছে। তো যখন কোনো বান্দা দোয়া করে, আল্লাহ দোয়ার পরিবর্তে বালা মুসিবত দূর করে দেয়। 2 নম্বর। 3 নম্বর, কিছু কিছু মানুষ কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে, সে দেখবে তার আমল পাহাড় পরিমাণ হয়ে আছে। সুবহানাল্লাহ। বলবে আল্লাহ, এই পাহাড় পরিমাণ নেক তো আমি করি নাই, খুঁজে পাওয়া যায় না। আল্লাহ বলবে, দুনিয়াতে দোয়া করেছিলে, আমি তোমার দোয়াটাকে দুনিয়ায় কোনো বিপদ আপদের জন্য দেই নাই, সাথে সাথেও দেই নাই, আজকে আমি কিয়ামতের ময়দানে জমা করে রাখছি তোমাকে জান্নাত দেওয়ার জন্য। এই জন্য দোয়া যে করে তার দোয়া বিফলে যায় না, 3 ভাগে ভাগ হয়, সাথে সাথেই পেয়ে যায়। অথবা বালা মুসিবত দিয়ে আল্লাহ তাআলা দোয়ার উপকারিতা দিয়ে দেন, অথবা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিবেন। এই জন্য 1 নম্বর আমল দোয়া করা। কি করা? 2 নম্বর ইস্তিগফারের আমল করা। আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ। এই দোয়া পারেন না এমন কোনো মানুষ আছে নাকি? এই আস্তাগফিরুল্লাহ যদি কোনো বান্দা বলে, আল্লাহ আজকে প্রথম আসমানে এসে আছেন, যদি কোনো বান্দা বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ বলে সবে বরাতে চাইছো, যাও আমি তোমাকে মাফ করে দেব। 1 নম্বর দোয়া করবেন, 2 নম্বর ইস্তিগফারের আমল করবেন, 3 নম্বর যে যতটুকু সময় পর্যন্ত পারেন যে আমি 2 রাকাত করে নামাজ আদায় করব, যতক্ষণ পড়েন 2 রাকাত করে। এখন বলবেন কি নিয়ত করব? শুধু নফলের নিয়ত করব, সবে বরাতে আলাদা কোনো নামাজ নেই। আপনি নফল নিয়ত করে 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 6 রাকাত এইভাবে করে যতক্ষণ পর্যন্ত পড়তে পারেন। 3 নম্বর হলো নামাজ। 4 নম্বর সেটা হলো আপনি কোরআন তেলাওয়াত করবেন। কি করবেন? এখন বলবেন হুজুর আমি তো জানি না, আমার মসজিদে ওই কথাই বলে আসছে। কোরআন শরীফের সাথে কিছু কাপড় লাগে, ওই কাপড়ের দাম বেশি না কম? কয়েক টাকা, 15 টাকা, 20 টাকা। আমার বিশ্বাস ওইটা যদি মাটির ভিতরে পড়ে থাকে, এখানে এমন কোন মুসলমানের হিম্মত নাই ওইটা মাটির ভিতরে রাইখে ও সামনে দাহিটা যাবে। সাহস আছে? সে ওইটাকে উঠাবে, সে ওইটাকে চুমু খাবে, আদর করবে। কি কারণে? বলে ওই ছোট্ট একটা কাপড় কোরআনের সাথে। বাড়িতে দামি দামি সোফা সেগুন কাঠ দিয়ে সোফা বানায় রাখছে, বলে খাট বানায় রাখছে, কিন্তু 2 টাকা দিয়ে যে লেহাল বানাইছে, ওইটা যদি কখনো কেউ ফালায় দেয়, তাহলে আপনি দৌড়ায় গিয়ে ওটা চুপ। কি কারণে? বলে এটা কোরআনের সাথে। আজকে যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, সূরা ইখলাস তো পারেন নাকি?
সূরা ইখলাসের একটা ফজিলত বলি আমি, আমার বয়ানের ভিতরে আছে। যদি কোনো ব্যক্তি একবার সূরাতুল ইখলাস পড়ে, আল্লাহ তার আমলনামায় 10 পারা পড়ার সওয়াব দান করে। 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে একদম পুরো কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ দিয়ে দেয়। আলেমদেরকে জিজ্ঞেস করে দেন, মিথ্যা বলছে। যদি সে 3 বার পড়ে 1 কোরআন খতম করার সওয়াব, 6 বার পড়লে 2 কোরআন খতম করার সওয়াব, 9 বার পড়লে 3 কোরআন খতম করার সওয়াব। আল্লাহর নবী কয় তিলকা আশারাতুন কামিলা, বারবার বলতেছি না যে 10-এর একটা অনেক দাম আছে, তার কারণ দুনিয়াতে আল্লাহ 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আল্লাহর নবী বলতেছেন কেউ যদি এক জায়গায় বসে 10 বার সূরাতুল ইখলাস পড়ে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা বাড়ি বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে 10 বার। এখন বলবেন এটা কি কোরআন শরীফের সূরা হুজুর? আর এটাই তো কোরআন শরীফ। কেউ যদি সূরাতুল ইখলাস মুখস্থ রাখতে পারে, হাফেজদেরকে যেভাবে বলা হয়েছে যে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, এই হাফেজ কোরআন, কোরআন তেলাওয়াত করে আল্লাহর জান্নাতে উঠতে থাকো। আমি বলি আপনি যদি সূরাতুল ইখলাস মুখস্থ রাখতে পারেন, 4 তালা বাড়ি অলরেডি আপনার জন্য রিজার্ভ হয়ে আছে। কারণ সূরাতুল ইখলাসের ভিতরে 4টা আয়াত আছে। আপনি যদি সূরাতুল নাস মুখস্থ থাকে, সূরাতুল নাসের ভিতরে 6টা আয়াত আছে। সূরা ইখলাস, সূরা নাস মুখস্থ, 10 তালা বাড়ির মালিক জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। নিজের বানানো কথা বলতেছি না। আপনারা যদি বলেন যে কসম করে বলেন, আমি কসম করে বলতেছি, আসলে এই 2টা সূরা যদি কেউ মুখস্থ রাখে 10 তালা বাড়ি। কেউ যদি সূরাতুল কাউসার মুখস্থ রাখে 3 তালা বাড়ি। আল্লাহর নবী বলেছেন, হে হাফেজে কোরআনরা তেলাওয়াত করো, আল্লাহর জান্নাতে উঠতে থাকো। আপনাকেও ডাক দিয়ে বলেন, আপনি কি মুখস্থ করেন না? আপনাকেও হাফেজ বলে আল্লাহ সম্বোধন করবে যে তুমি সূরাতুল ইখলাসের হাফেজ, তুমি সূরাতুল নাসের হাফেজ, তুমি সূরাতুল কাউসারের হাফেজ, পড়ো আর আল্লাহ জান্নাতে ওঠো। সুবহানাল্লাহ। এইজন্য কোরআনুল কারীম তেলাওয়াত যারা হুজুর আমি সূরা ইখলাসও পারি না, আপনার জন্য আজকের একটা আমল, আপনার জন্য আজকের একটা আমল, আপনি কোরআন শরীফটা ধরবেন, কোরআন শরীফটা চুমু খাবেন, কলিজার সাথে লাগাবেন, লাগায় বলবেন আল্লাহ দুনিয়াতে 15 টাকার কাপড় তোমার কোরআনে লাগার কারণে কাপড়ের দাম বেড়ে গেছে, 20 টাকার কাঠ কোরআনে লাগার কারণে তোমার কোরআনের দাম বেড়ে গেছে। আমি তো আশরাফুল মাখলুকাত, তোমার কোরআনকে সিনার ভিতরে নিলাম, আমার মর্যাদা তুমি বাড়াই দিও। এইটা করবেন, এই আমলটা করবেন। এবং আমি যদি পরবর্তীতে গ্রামে আসে, আপনি বলবেন যে আপনার ওই কোরআনটা বুকে নেওয়ার কারণে কি রকম শান্তি লেগেছে। দুনিয়ায় যদি কাপড়ের দাম বাড়ে, রেহালের দাম বাড়ে, আজকে যে আমি এখানে বসে আছি এমনি না, কোরআন পড়েছি, কোরআন মুখস্থ করেছি, এই জন্যই তো এখানে বসাইছেন নাকি? অথচ আপনাদের অনেকের চাইতে আমি বয়সে কম, বয়সে কম। এই জন্য বাবা আপনাদের পায়ে হাত রেখে বলি, আজকে যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, কোরআনটাকে তাক থেকে নিয়ে সুন্দর করে জুজদান কইলা ওই কোরআনটাকে বুকের ভিতরে লাগাইয়া আল্লাহর ডাক দিয়ে বলবেন, আল্লাহ 2 টাকার কাপড়ের মর্যাদা যদি তুমি বাড়াইয়া দিয়ে থাকো, ওই রেহালের মর্যাদা যদি তুমি বাড়াইয়া দিয়ে থাকো, ছোট্ট ছোট্ট হাফেজে কোরআনরাই কোরআন মুখস্থ করার কারণে তাদের মর্যাদা যদি বাড়াইয়া দিয়ে থাকো, আল্লাহ তোমার কোরআনকে আমি সিনার সাথে নিয়েছি, আমার মর্যাদা তুমি বাড়াইয়া দাও। বলেন আমিন। পারবেন না আমলটা করতে? পারবেন না? আমি বলতেছি শোনেন, সামনে সবে বরাত, অনেকে পাবেন না, এই আমলটা করেন। আর বলবেন আল্লাহ হাফেজদেরকে যেমন কোরআন সুপারিশ করে নিয়ে যাবে, আজকে সবে বরাতে এই কোরআনকে সিনার ভিতরে লাগাইছি, এই কোরআন যেন আমাকে সুপারিশ করে তোমার জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। এটা বলতে পারবেন না ইনশাআল্লাহ? কারণ আজকে যা চাবেন তাই তো আল্লাহ বলেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, ক্ষমা কেউ চাও চেয়ে নাও, আলামিন মুস্তারজিকিন, কারো রিজিক দরকার চেয়ে নাও, আমি তোমার রিজিক পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ বলেন। আলামিন মুবতালিন ফাউআফিয়াহু, বান্দারে তোমরা কেউ কি রোগাক্রান্ত আছো, কেউ কেউ অসুখী আছো, আমি মালিকের কাছে চাও, তোমার সব রোগগুলোকে আমি আল্লাহ নিরাময় করে দেব। এই 3টা বুঝায় রাসূল বললেন চাও, তোমার যা চাওয়া দরকার এই সবে বরাতে চাও, আল্লাহ তাআলা তার ভান্ডার খুলে বলে মাগরিবের নামাজের পর থেকে হাত্তা ইয়াতলু আল ফজর, ফজর পর্যন্ত তোমাকে মাফ করার জন্য বসে আছে। তাহলে 1 নম্বর
দোয়া করব। 2 নম্বর ইস্তিগফারের আমল করব, যতবার পারি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 নম্বর কি বলেছিলাম? নামাজ পড়ব। 4 নম্বর বলেছিলাম কি করবেন? কোরআন তেলাওয়াত করবেন, অথবা কোরআনকে নিজের সিনার ভিতরে উঠে আনবেন। এই 4টা আমল যদি আপনারা করতে পারেন, আমার বিশ্বাস আজকে শবে বরাতে সারা রাত ইবাদত বন্দেগী করলে যে আমল নামায় সব হইতো, আল্লাহ সকলের আমল নামার ভিতরে উঠাইয়া দিবেন। সুবহানাল্লাহ। 4টা আমল খুব সহজ, তবে এই রাত্রে কিছু কিছু মানুষকে আল্লাহ মাফ করবেন। 2টা মানুষের কথা আমি বিশেষভাবে বলবো। 1 নম্বর মুশরিক, যারা শিরক করেছে। এমন অনেক মুসলমান আছে আল্লাহরে সিজদা দেয়, মাজারেও সিজদা দেয়, আছে না নাই? মাজারে সিজদা দিছো কেন? এই কপাল আল্লাহকে সিজদা দেওয়ার জন্য। আজকে তুমি মাফ পাইবে না, তবে তোমার জন্য একটা দরজা খোলা আছে। তুমি যদি আজকে তওবা করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তোমার রহমত থেকে নৈরাশ হলাম না, এই কপাল মাজারে দিয়েছিলাম আর জিন্দেগিতে দেব না, আল্লাহর কসম করে বলি, তুমি আজকে মসজিদ থেকে এমন ভাবে বের হইবা যেমন আজকে সন্তান কেউ ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ।